দেখো চাকরি তুমি পাবেই। কারণ তুমি কনভলিউশন এডুকেয়ারের ইউটিউব চ্যানেল ফলো করো অথবা তুমি কনভলিউশন এডুকেয়ারের একজন স্টুডেন্ট। কারণ আমরা মনে করি আমরা যেই লেভেলে ওয়েস্ট বেঙ্গলের বুকে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছি, আমাদের বাচ্চাদের মনে, মনে যেই সাহস প্রতিযোগিতামূলক মানুষও তৈরি করতে পেরেছি, ওরা লড়াইয়ে জিতবেই। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। দেখো তুমি যেই সংস্থায় কাজ করতে যাচ্ছ, যেখানে চাকরি করতে যাচ্ছ, তার স্ট্রাকচারটা বোঝা দরকার। আমরা পুরো ভিতর থেকে তোমাকে তৈরি করি, বুঝলে তো? তাই সব তোমার জানা দরকার। তুমি যেই সংস্থার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার স্ট্রাকচারটা কি? তারা কি সিস্টেমে কাজ করে? এবং চাকরি পাওয়ার পর তুমি যেখানে চাকরি করছো সেখানেও সিস্টেম বা স্ট্রাকচারটা কি চলে? সেটা যদি তুমি ভালো করে না বোঝো, তুমি কিন্তু বেশি দূর কেরিয়ারে ডেভেলপ করতে পারবে না। তাই আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন রকমের হয়? কিভাবে কাজ করে সেগুলো জেনে বুঝে তুমি যদি চলতে পারো, তুমি জীবনে অনেক, অনেক দূর যেতে পারবে। তাই আজকে ভিডিওটা মন দিয়ে শোনো এবং তুমি তোমার অর্গানাইজেশনের নাম্বার 1 এমপ্লয়ি হয়ে ওঠো। চ্যানেলে সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো। টোটাল ভিডিওটা পাই টু পাই মন দিয়ে শোনো। আমি বলছি একটা লাইফ চেঞ্জিং ভিডিও, ভালো করে মন দিয়ে শোনো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো দেখো, আমরা গভর্নমেন্টের চাকরি ফোকাস করি বা প্রাইভেট চাকরি ফোকাস করি, যে লেভেলে আমরা চিন্তাভাবনা করছি, তার জন্য যে অর্গানাইজেশন আন্ডারে আমরা কাজ করছি সেটাকে জানা বা বোঝাটা খুব প্রয়োজন। তাই নিয়েই আমরা আলোচনা করব। ভালো করে এটাকে জানার বা বোঝার চেষ্টা করো। দেখো, আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম সিস্টেমে, বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডে কাজ করি। অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি? যে একটা উদাহরণ দিয়ে বোঝাই। তুমি ধরো একটা অফিসে কাজ করো, তোমার উপরে বস আছে। তার নিচে একজন ম্যানেজার আছে, তার নিচে একজন ম্যানেজার আছে, তার নিচে তুমি কাজ করছো। তো এটাও একটা স্ট্রাকচার। আবার তোমার একজন বস আছে, সেই বস ৩ টে প্রজেক্ট পরিচালনা করছে। ৩ টে ৩ জায়গায় এই একই সিস্টেমের লোক একটা ফ্লো হচ্ছে। এটাও একটা স্ট্রাকচার। আবার সবাই ইন্টারচেঞ্জ করেও কাজ করছে। এটাও একটা স্ট্রাকচার। তো একেকটা অর্গানাইজেশন যত বড় হয় সে অনুযায়ী স্ট্রাকচারটা ভ্যারি করে এবং বিভিন্ন রকম স্ট্রাকচারে এই কাজকর্মগুলো চলতে থাকে। তাই সবগুলো একটা বেসিক আইডিয়া রাখা খুব দরকার। স্পেশালি তুমি যেখানে ইন্টারভিউতে যাচ্ছ সেখানে কি স্ট্রাকচারে কাজ হয়, কি পরিস্থিতিতে কাজ হয়, কিভাবে কাজ হয় সেটা জানলে বা বুঝলে তোমার চাকরি পেতেও সুবিধা হবে। চাকরি পাওয়ার পর সেখানে আরো ডেভেলপ করতেও তোমার সুবিধা হবে। সো এটা তোমাকে ভালো করে জানা বা বোঝা দরকার। সো ফার্স্ট হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। এখানে কি হয়? যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। সেটা আইটি ডিপার্টমেন্ট হোক, ফিনান্স ডিপার্টমেন্ট হোক, সেলস ডিপার্টমেন্ট হোক, এইচআর ডিপার্টমেন্ট হোক। এখানে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। Each department operates independent with its own manager, promoting deep functional knowledge and efficiency within the specific domain. আইটি ডিপার্টমেন্টে যে আছে সে আইটি ডিপার্টমেন্টের বস, ফিনান্সে সে বস, সেলসে যে আছে সেলসে সে বস, এইচআর ডিপার্টমেন্ট যে আছে বস। সবাই গিয়ে রিপোর্ট করে বসকে। সো আল্টিমেট প্রত্যেকটা ফাংশন অনুযায়ী ডিপার্টমেন্টগুলো ভাগ করা থাকে। এটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। লাইন স্ট্রাকচার। লাইন স্ট্রাকচার কি? একটু আগে আমি আলোচনা করছিলাম। ধরো একটা অর্গানাইজেশন আছে যেখানে সবার উপরে সিইও আছে, তার নিচে এক্সিকিউটিভ ম্যানেজার আছে, তার নিচে সিনিয়র ম্যানেজার আছে, তার নিচে ম্যানেজার আছে, তার নিচে তুমি কাজ করছো। এই যে একটা লাইনের মতো ব্যাপারটা গেল, এটা একটা লাইন স্ট্রাকচার বলা হয়। এটা ম্যাক্সিমাম জায়গায় এটা ফলো করা হয় এই মডেলটা। কিন্তু সময় এবং কোম্পানি অনুযায়ী এটা অনেক মডিফিকেশন হয়েছে বা চেঞ্জ হয়েছে। তারপর কি আসছে? স্ট্রাকচার টাইপ 3 ডিভিশনাল স্ট্রাকচার। এখানে কি হয়? ছবিটা দেখো বুঝতে পারবে। সিইও মানে কোম্পানির মেইন অপারেটিং অফিসার আছে। ডিভিশন এ একটা আছে, ডিভিশন বি একটা আছে, ডিভিশন সি একটা আছে। এইখানে এইচআর আলাদা, ফিনান্স আলাদা, আইটি আলাদা। আবার ডিভিশন বি তেও এইচআর আলাদা, ফিনান্স আলাদা, আইটি আলাদা। আবার ডিভিশন সি তেও এইচআর আলাদা, ফিনান্স আর আইটি আলাদা। তাহলে দেখো ৩ টে প্যারালাল সিস্টেম একজন পরিচালনা করছে সিইও। ঠিক আছে? এটাকে আমরা বলি ডিভিশনাল স্ট্রাকচার। ওকে? ৩ টে ডিভিশন সম্পূর্ণ আলাদা, বাট উপরে একজন বসে সেটাকে পরিচালনা করছে। সেরকম স্ট্রাকচারেও বসে তোমাকে কাজ করতে হতে পারে। নেক্সট, প্রজেক্ট স্ট্রাকচার।
প্রজেক্ট স্ট্রাকচার কি হচ্ছে, ধরো প্রজেক্ট এ একটা আছে, প্রজেক্ট বি একটা আছে, প্রজেক্ট সি একটা আছে। সো প্রজেক্ট এর আন্ডারে তার উপরে এক্সিকিউটিভ অফিসার আছে, প্রজেক্ট এ স্টাফ আছে, প্রজেক্ট স্টাফ এ এইভাবে অ্যালাইন করা আছে। এরা প্রজেক্ট বিও স্টাফগুলো এভাবে অ্যালাইন করা আছে, প্রজেক্ট সি এভাবে অ্যালাইন করা আছে। এখানে কি হচ্ছে, প্রজেক্টটার উপর ফোকাস করা হচ্ছে। হ্যাঁ, যেমন প্রজেক্ট সে অনুযায়ী ম্যান পাওয়ারগুলো এটাকে সাজানো হয়। যেখানে কি হয়, এটা গোল ওরিয়েন্টেড হয়। টিমস ফোকাস অন ডেলিভারিং স্পেসিফিক প্রজেক্ট আউটকাম। নেক্সট কি, ফ্লেক্সিবল রিসোর্সগুলো কমনলি ইউজ করা যায়, তাই খুব সুবিধা হয়। ক্রস ফাংশনাল স্ট্রাকচার মানে লার্নিং, মেম্বার্স গেন, যেহেতু একটা প্রজেক্টের সাথে অন্য একটা প্রজেক্টে মিলেমিশে কাজকর্ম হতে পারে, তাই এটা ক্রস কানেকশন হয়। সেখান থেকে আরো বেটার সাপোর্ট বা হেল্প নেওয়া যেতে পারে। সো এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। যত বড় কোম্পানি হয় স্ট্রাকচারগুলো তত সায়েন্টিফিক, আরো কি বলবো, খানিকটা নর্মাল সেন্সে কমপ্লিকেটেড হয়, বাট এমন সায়েন্টিফিক হয় আলটিমেটলি রেজাল্ট বা আউটপুটটা যেন ভালো হয়। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার। একটু আগে আমরা যেটা দেখলাম যে এইভাবে আমরা ক্রস ফাংশনাল ভাবে কাজ করতে পারি। এবার কি হলো যে এরকম ক্রস ফাংশনাল ভাবে আমরা কাজ করছি, কিন্তু এইখানকার টিম এইখানে এসে বা ওর সাথে এ নেই, ওর সাথে মিক্সড আপ করে, মানে আলটিমেট ক্রস কানেকশন করেও, ঠিক আছে, ম্যাট্রিক্সের মতো এর সাথে ও, ওর সাথে ও কোলাবোরেট করে, সব ফাংশনাল স্টাফ কোলাবোরেট করে একটা নতুন, মানে এর সাথে এ কাজ করে, এর সাথে এ কাজ করে, এর সাথে এ কাজ করে, এরকম একটা ম্যাট্রিক্সের মতো ফরম্যাট ফর্ম করে আলটিমেট কোম্পানির ডেভেলপমেন্ট করতে পারে। তো এটা আসলে কি, এটা একটা সফিস্টিকেটেড হাইব্রিড ম্যানেজমেন্ট মডেল কম্বাইনিং ফাংশনাল অ্যান্ড প্রজেক্ট স্ট্রাকচার। এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাক্রস মাল্টিপল টিম অ্যান্ড হ্যাভ ডুয়াল রিপোর্টিং লাইনস। মানে রিপোর্ট করতে হয় দু জায়গাতে, রিপোর্টিং টু বোথ ফাংশনাল ম্যানেজার, যে ফাংশনাল ম্যানেজার তাকেও করতে হয়, আবার প্রজেক্ট ম্যানেজারকে করতে হয়। মানে ফাংশনাল স্ট্রাকচার আর প্রজেক্ট স্ট্রাকচারকে পাঞ্চিং করে দাও, যেটা পাবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার। এনহ্যান্স এতে কি হয়, কোলাবোরেশনটা আরো ভালো হয়, আরো এনহ্যান্সমেন্ট হয়। নেক্সট, রিসোর্স অপটিমাইজেশন। তোমার যে রিসোর্স আছে, তোমার যেটুক যা আছে সেটা মিউচুয়াল শেয়ারিং হয়, ফলে আলটিমেট কি হয়, অপটিমাইজেশন হয়, কমপ্লেক্স কোঅর্ডিনেশন। এবার যেহেতু ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেল, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, তাই কমিউনিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিকেশন হয়ে যায়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট যেমন অর্গানাইজেশন, যেমন তাদের প্ল্যানিং, সেই অনুযায়ী তারা কাজকর্ম করে, সেইভাবে স্ট্রাকচারটা মেনটেন করে। তোমরা বেসিকটা জেনে রেখো, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর তুমি যে অফিসে চাকরিতে ঢুকছো, তুমি একটু খেয়াল রাখো সে কি স্ট্রাকচারে কাজটা করছে। নেক্সট দেখো যে যখন তুমি এই জায়গাটা শিখে গেলে, বুঝে গেলে, বাট আল্টিমেটলি তুমি যেখানেই কাজ করো, তোমাকে ৩ টে মূল বেদ বাক্য বলো, যেটা তোমাকে মনে রাখতে হবে। যেটা কি, প্রিপেয়ার স্মার্ট। যেকোনো জিনিস স্মার্টলি পারফর্ম করার, প্রিপেয়ার করার চেষ্টা করো। স্টে কনসিস্টেন্ট, সবসময় কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো। তুমি একদিন প্রচুর কাজ করলে, আবার পরের দিন কাজ করছেন, দ্যাট ইজ নট রাইট। কিপ লার্নিং, শিখে যাও। শেখা একটা খুব বড় অস্ত্র, কলমের জোর সবচেয়ে বড় জিনিস। তাই শিখে যাও, শিখে যাও আর শিখে যাও। নিজেকে আপডেট করো, আপগ্রেড করো। আর সবসময় মাথায় রাখবে, তুমি কোন অর্গানাইজেশনে ইন্টারভিউ দিয়ে যাচ্ছ, যাবার আগে তার সম্বন্ধে ভালো করে স্টাডি করে তবে ইন্টারভিউতে যাবে। যারা আমাদের সাথে সংযুক্ত আছো ট্রেনিং প্রোগ্রাম, তোমরা খুব ভালো করে জানো ইন্টারভিউর আগে আমরা সঠিকভাবে তোমাদেরকে একবার গাইড করে দিই যে কিভাবে ইন্টারভিউটা ফেস করবে বা কি করে ইন্টারভিউটা ক্লিক করবে। তাই আমাদের ট্রেনিং প্রোগ্রামে আজই সংযুক্ত হও, চ্যানেলের সাথে থাকো। একটা লাইক দিতে ভুল করবে না। অনেক পরিশ্রম করে, অনেক বুদ্ধি করে এরকম একটা প্রেজেন্টেশন বানিয়ে ক্লাস নিই, তাই লাইক দিতে ভুল করবে না। বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। কোনো অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার আছে, যোগাযোগ করো। তোমাদের সাফল্যেই আমাদের সাফল্য, ওদের হয়েছে তোমাদেরও হবে।